الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل سمعانا على سمعان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وقال تعالى يوم تقلب وجوههم في النار وعن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا أبو طالب وهو منتعر بنعلين يغلي منهما الدماغ أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحفيظ الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে সমস্ত ফিতনা ফাসাদ থেকে পার করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য দোকান চাকরি বাকরি সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে প্রতি জুমার ন্যায় আজকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে কিছু কথা বলা এবং শোনার মতো আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করলেন। এই কারণে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া দেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আযান হওয়ার কিছুক্ষণ পূর্বে আল্লাহ তাআলা সমস্ত ফিতনা ফাসাদ থেকে পার করে এই যে সর্বপ্রথম মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ইচ্ছা করতেন এখন পর্যন্ত কাজের মধ্যে আমাদেরকে নিযুক্ত রাখতে পারতেন, দোকানের মধ্যে নিযুক্ত রাখতে পারতেন, বিভিন্ন কাজে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিযুক্ত রাখতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করেছেন বিধায় আযানের পরে মসজিদে এসে বসার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই কারণে আমরা আল্লাহ তাআলার কাছে আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আলোচনা শুনতেছিলাম জাহান্নাম কি জিনিস, জাহান্নাম অতি একটি ভয়ঙ্কর জায়গা, কষ্টদায়ক জায়গা, বেদনাদায়ক জায়গা, যন্ত্রণাদায়ক জায়গা। এই কারণে আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামের আযাব সত্য, এই জাহান্নামের আযাব 100% সত্য। এই কোরআন যেরকম সত্য, কোরআনের ভিতরে যত হুকুম আহকাম রয়েছে সবগুলো সত্য। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ফুলসিরাত, মিজান, কিয়ামতের দিন সমস্ত কিছু সত্য। এই জাহান্নামকে অস্বীকার
করার মতো কেউ নাই, জাহান্নামকে অস্বীকার করার মতো কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে, কোরআনকে অস্বীকার করতে পারে, কিন্তু মানুষ সকলেই জানে আমি যে গুনাহের মধ্যে লিপ্ত আছি, এই গুনাহের মধ্যে যদি আমি এই গুনাহের মধ্যে ডুবে থাকতে থাকতে যদি আমার মৃত্যুবরণ হয়ে যায়, আমার পরকাল হবে জাহান্নামের দিকে, ঠিক কিনা বলে? যদি ভালো কাজ করতে করতে আপনার আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার আমার ঠিকানা জান্নাত। এই কারণে আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে যখন আল্লাহ তাআলা একত্রিত করবেন, একত্রিত করার পর সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান যত ধর্ম আছে না কেন, যে যেভাবে মৃত্যুবরণ করেছে, সকল মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। নারীরা দাঁড়াবে, পুরুষরা দাঁড়াবে, খ্রিস্টানরা দাঁড়াবে, হিন্দুরা দাঁড়াবে, মুসলিমরা দাঁড়াবে, কাফেররা দাঁড়াবে, মুশরিকরা দাঁড়াবে, বেদিনরা দাঁড়াবে, নাস্তিকরা দাঁড়াবে, আস্তিকরা দাঁড়াবে, সবাই আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা যে মানুষগুলোকে জাহান্নামের দিকে দিয়ে দিবেন, হিসাব নিকাশের পরে যে মানুষগুলোর ঠিকানা হয়ে যাবে জান্নাত, তাদেরকে সাব্যস্ত করার জন্য, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়ার জন্য যেই জায়গা আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন, যেই জায়গা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, সেই জায়গার নাম হলো জাহান্নাম। আর আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীগণ যদি নেক আমল করতে করতে দুনিয়া থেকে চলে যায়, ভালো কাজ করে, নেক আমল করে, নামাজ আদায় করে, সেই বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা তাদের জন্য কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে তাদের জন্য আরামদায়ক জায়গা রেখেছেন। সেই জায়গার নাম হলো জান্নাত, ঠিক কিনা? এই কারণে জান্নাত হলো অনেক আরামদায়ক জায়গা, আর জাহান্নাম হলো কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক জায়গা। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন যারা কাফের অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, আমি তাদেরকে এমন ভাবে তাদেরকে শাস্তি দান করব, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আমার আয়াতকে অস্বীকার করার জন্য, আমার হুকুম আহকামকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন, শুধু জাহান্নামের মধ্যে আমি নিক্ষিপ্ত করে কাটতে হবে না, আমি তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করার পর তাদের মাথা থেকে পা পর্যন্ত যে সুন্দর চেহারা আমি আকৃতি দান করেছিলাম, এই সুন্দর চেহারার মধ্যে আমি আগুন ধরিয়ে দেব। তাদের চামড়াগুলো পুড়ে পুড়ে ছারখার হয়ে যাবে, তাদের চেহারাগুলো ঝলসে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, শুধু পুড়ে যাবে না, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তাদেরকে জাহান্নামে দেওয়ার পর তাদের চামড়াগুলো যখন পুড়ে যাবে, পুড়ে যাওয়ার পর আমি আল্লাহ তাআলা তাদেরকে আবার নতুন করে চামড়া দান করব। আবার তাদের চামড়া পুড়ে যাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আবার নতুন করে চামড়া দান করব। এভাবে তারা জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতে থাকবে। নতুন করে আবার নতুন করে আযাব শুরু হয়ে যাবে। চিৎকার চিৎকার, তাদের চেহারাগুলো ঝলসে যাবে, চামড়াগুলো পুড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তাদের চামড়াগুলো পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তাদেরকে আবার নতুন করে চামড়া তৈরি করে দেব, যাতে করে তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। নাউযুবিল্লাহ পড়ে। এই কারণে আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ রাসূলের চাচা আবু তালেব, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইন্না আহওয়ালা আহলিন নার আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইরুন বিনালাইন ইয়াজলি মিনহুমা দিমাহু। আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের দিন সমস্ত মানুষ জাহান্নামী থেকে একজন মানুষের আযাব হালকা হবে। বলেন তো একজন মানুষের কি হবে? সবাই বলেন আযাব হালকা। একজন মানুষের আযাব হালকা হবে, নরম হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইন্না আহওয়ালা আহলিন নারি আযাবান আবু তালেব। সেই লোকটা দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ নয়, সেই লোকটা হলো আমার চাচা আবু তালেব। বলেন কে? কার চাচা? নবীজির চাচা আবু তালেব। নবীজির মা যখন দুনিয়া থেকে চলে গেলেন, বাবা যখন দুনিয়া থেকে চলে গেলেন, সবাই দুনিয়া থেকে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব নবীজিকে অনেক আদর যত্ন করতেন, বিভিন্ন কাজে কর্মে তাকে সহযোগিতা করতেন। এই কারণে আবু তালেব তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন, খেদমত করতেন নবীজি, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আবু তালেব নবীজির চাচা যখন দুনিয়া থেকে চলে যাবেন এরকম অবস্থা, দুনিয়া থেকে যাওয়ার পূর্বে যখন মুমূর্ষু অবস্থায় বিছানা শুয়ে রয়েছেন, এমন অবস্থায় তার ডান পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তার বাম পাশে হযরতে, তার বাম পাশে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ডান পাশে নবীজি বসা, আর বাম পাশে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আমি দুনিয়ায় আসার পর থেকে আপনি আমাকে আমার বাবা এবং আমার মা, বাবা মায়ের মতো ভালো স্নেহ করে আপনি আমাকে বড় করেছেন, অনেক আদর যত্ন আপনি আমাকে করেছেন। চাচা ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, নবীর দাওয়াত, ইসলামের দাওয়াত আমি আপনাকে অনেক দিয়েছি। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি আপনাকে বারবার উৎসাহিত করেছি, কিন্তু আপনি আপনার জীবন দশায় কখনো ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে, নবীজি আবু তালেবের কানে গিয়ে বলে, আবু তালেব চাচা আমার মনে হয় আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় চলে এসেছে চাচা। জীবনে তো একবার কালিমা পড়লেন না চাচা, এখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন। ও চাচা, আবু জাহেলকে শোনাতে হবে না, উতবা, শাইবা তাদেরকে শুনাইতে হবে না। চাচা যান জীবনে একবার হলেও আমার কানে কানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বামে বসা আবু তাহের, উতবা, শাইবা বলে, হে মুহাম্মদ তুমি কেন আবু তালেবকে ইসলামের দাওয়াত দিচ্ছ? না না না, তাকে তুমি ইসলামের দাওয়াত দিও না। এবার নবীজি বললেন, চাচা যান আপনার জীবন হয়তো এখনই শেষ হয়ে যাবে, আপনি একবার আমার কানে কালিমা তয়্যিবা পড়েন। এবার চাচা আবু তালেব বলে, হে বেটা মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ, আমার বাপ দাদারা আমি যেরকম মুশরিকদের পূজা করতাম, মুশরিক হয়ে যেরকম আমার বাপ দাদা যারা দুনিয়া থেকে চলে গেছে, আমিও চাই তাদের উত্তরসূরি হয়ে তাদের ধর্মকে মেনে দুনিয়া থেকে চলে যেতে চাই। নবীজি বলেন, চাচা একবার হলো আপনি কালিমা পড়েন, আর জীবনে আর কিছু লাগবে না। মরণের পরে যদি আল্লাহ তাআলা আমাকে ধরে, আমি আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। চাচা বলে, না ভাতিজা, আমি আমার ধর্ম
নিয়েই দুনিয়া থেকে বিদায় হতে চায়। অথচ আবু তালেব নবীজিকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। মহব্বতে ভালোবাসাতে কোনো ঘাটতি ছিল না, ঘাটতি হলো তার আদর্শতে। ঠিক কিনা বলেন? নবীজির আদর্শে আর উপাসে আবু জাহেলের আদর্শে, কিন্তু আবু তালেব নবীজিকে অনেক ভালোবাসতেন, অনেক। এই আবু তালেবের কথা নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান আবু তালেব। কাল কিয়ামতের দিন সমস্ত মানুষের থেকে আমার চাচা আবু তালেবের শাস্তি কম দেওয়া হবে, কারণ আমার চাচা আমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসতেন, আমাকে অনেক আদর করতেন, মায়ের মতো বাবার মতো স্নেহ দিয়ে তিনি আমাকে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা তাকে কি শাস্তি দিবেন নবীজিকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা হিসাব নিকাশের পর নবীজির চাচা আবু তালেবকে শুধুমাত্র জাহান্নামের এক জোড়া জুতা পরাবেন। বলেন কিসের জুতা? সবাই বলেন, আরো জোরে বলেন। জাহান্নামের জুতা পরাবেন, জাহান্নামের পোশাক পরাবেন না, জাহান্নামের পানি পান করাবেন না। শুধুমাত্র তার চাচা আবু তালেবকে এক জোড়া পায়ের জুতা, জাহান্নামের জুতা তার জন্য নির্ধারিত করে রেখেছেন। ইয়াগলি মিনহুমা দিমাহু। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আমার, আপনার চাচা আবু তালেব যদি এই জুতা যদি সে আখিরাতে পড়ে, জাহান্নামের মধ্যে শুধু এই জুতা যদি সে পড়ে, এই জুতা পরার কারণে তার মনে হবে এই জুতা পরার কারণে পা থেকে মাথা পর্যন্ত তার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নিচে পড়ে যাবে। আল্লাহু আকবার। সাধারণ শাস্তি, হালকা শাস্তি। শুধু পায়ের মধ্যে এক জোড়া জুতা পরবে, এই জুতার কারণে তার মাথার মগজগুলো ফেটে ফেটে ভাতের মাড়ের মতো বের হয়ে আসবে, কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে। তাহলে বোঝা যায় জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা যে সব শাস্তি রেখেছেন তার মধ্যে আমার চাচার শাস্তি সবচেয়ে হালকা এবং নরম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, জাহান্নামের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা দেখবেন বারবার বলেন, তাদের চেহারাগুলো, তাদের চামড়াগুলো আবার নতুন করে দিয়ে দাও। তাদের চিৎকার, সেই জাহান্নামের মানুষদের বারবার চিৎকার আর চিৎকার। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, কাফেরদেরকে আল্লাহ তাআলা তাদের যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, তারা আযাব সহ্য করতে করতে লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তারা বারবার আল্লাহর দরবারে এসে বলবে, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেন। এবার বলেন তো মৃত্যু একবার হয় না দুইবার হয়? সবাই বলেন, একবার। জোরে বলেন, একবার। মৃত্যু একবারই হয় দুনিয়াতে, আখিরাতে কোনো প্রকার মৃত্যু ঘটবে না, মৃত্যু হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তারা বারবার মৃত্যুকে ডাকবে। ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, বলবে না হয় আপনি আমাদের আযাবকে কম করে দেন। আল্লাহ বলেন, ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তোমাদের আযাব কখনো লাঘব করা হবে না, কম করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, তোমরা কাফের অবস্থায়, বেদীন অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করেছো,
তোমরা কাফের অবস্থায় দুনিয়া থেকে এসেছো, এই শাস্তি তোমাদের জন্য চলতে থাকবে। নবীজি বারবার বলে, চিৎকার চেঁচামেচি করতে করতে জাহান্নামী বান্দা বান্দীগুলো রবকে ডেকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে পানি দেন। কি দিতে বলবেন? পানি। জোরে বলেন, কি দিতে বলবেন? পানি। আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে পানি দান করেন। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে বলেন, উতিয়ালাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, এই জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীগুলো বারবার চিৎকার করে চিৎকার, তাদেরকে পানি দাও পানি দাও। সাধারণ পানি নয়, টকটকে ফুটন্ত পানি দেওয়া হবে। উতিয়ালাহুম সিয়াবুম মিন নার, তাদেরকে গরম ফুটন্ত পানি দাও। শুধু পানি না, তাদের এই পানিগুলো মাথার মধ্যে ঢেলে দাও। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, তাদের মাথার মধ্যে ফুটন্ত পানি ঢেলে দাও। আর জাহান্নামী বান্দা বান্দীদেরকে তাদেরকে জাহান্নামের আগুনের পোশাক পরাও। এবার আপনারা বলেন তো, আপনি আমি সাধারণত যেই পানি ঠান্ডার সময় পান করতেছি, প্রচন্ড ঠান্ডার কারণে আমরা অনেক সময় পানি গরম করে মিশিয়ে পান করি, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? পানি গরম করে পান করি। এই পানিটা যদি আমার অতিরিক্ত গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হওয়ার কারণে যদি আপনি আমি পানি পান করি, তাহলে এই ঠোঁটের এই চামড়াটা পুড়ে যায়, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এই ঠোঁটের এই চামড়াটা পুড়ে যায়, জিহ্বাটা পুড়ে যায়। পানি অতিরিক্ত গরম হয়ে গেলে এই জিহ্বা পুড়ে যায়, চামড়া পুড়ে যায়। আর জাহান্নামের আগুন তো শতভাগ কোটি কোটি গুণ আরো বেশি। এই জাহান্নামের আগুনগুলো যখন জাহান্নামী বান্দা বান্দীগুলোর মাথার উপর ঢেলে দেওয়া হবে, রাসূল হাদিসের মধ্যে বলেন, তাদের মাথার মগজগুলো, কানগুলো, সমস্ত মাথাগুলো, দেহ অঙ্গ প্রত্যঙ্গগুলো গলে গলে নিচে পড়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। সাধারণত চা বেশি গরম হয়ে গেলে সেই চা খেলে আমাদের চামড়া পুড়ে যায়, জিহ্বা পুড়ে যায়। আর সেই পানি যদি আপনার আমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, এবার চিন্তা করুন তো আপনার আমার কি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেন, শুধু তাদেরকে আমি পোশাক পরিয়ে তাদের মাথার মধ্যে আমি পানি ঢেলে দিয়ে ক্ষান্ত হব না। ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, তাদের জন্য আমি লোহার হাতুড়ি রেখেছি, হাতুড়ি। দুনিয়ায় যদি কাফের অবস্থায়, গুনাহগার অবস্থায় যদি আখিরাতের মধ্যে আসে, আমি তাদেরকে হাতুড়ি দিয়ে মাথার মধ্যে বারবার মারতে থাকবো। আল্লাহর রাসূল বলেন, কুল্লামা আরাদু আইয়াকুলু মিনহা উইদু ফিহা ওয়াযুকু আযাবাল হারীক। জাহান্নামী বান্দা বান্দীগুলো বারবার চিৎকার করতে থাকেন, চিৎকার। এই জাহান্নামের শাস্তিগুলো তারা ভোগ করতে করতে অতিষ্ঠ হয়ে যাবে, পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। ডানে যাবে কেউ নাই, বামে যাবে কোনো মানুষ নেই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। দুনিয়াতে আপনি আমি যদি বিপদে পড়ে যাই, আমি বিপদে পড়ে গেলে আমার মা সামনে দাঁড়াবে, আমার বাবা সামনে দাঁড়াবে, আমার ভাই দাঁড়াবে, আমার বোন দাঁড়াবে, শুধুমাত্র আমাকে ওই মুসিবত থেকে দূর করানোর জন্য, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমাকে মুসিবত থেকে দূর করার জন্য আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সকলে আমাকে ওই বিপদ থেকে মুক্ত করার জন্য সবাই দিশেহারা হয়ে যাবে। আমার মা বলবে, আমার সন্তানের কি হয়ে গেল?
আমার বাবা বলবে আমার সন্তানের কি হয়ে গেল, আমার স্ত্রী ছটফট করবে, আমার সন্তান ছটফট করবে, ঠিক মতো খানা খাবে না, ঠিক মতো ঘুমাবে না। সন্তান অসুস্থতার কারণে অনেক সময় বাবা মায়ের ঘুম হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? সন্তান অসুস্থ হয়ে গেলে মা বাবা পেরেশান হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়, খাওয়া দাওয়া হারাম হয়ে যায়। কারণ কলিজার টুকরা সন্তানকে যেভাবে উদ্ধার করতে হবে, মুক্ত করতে হবে। এই মানুষগুলো বারবার চিৎকার চেঁচামেচি করবে, ডানে কোনো মানুষ পাবে না, বামে কোনো মানুষ পাবে না, কোনো মানুষ সেখানে থাকবে না। কারণ সেখানে পথ দুইটা, একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের পথ, ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেকটা পথ হলো জাহান্নামের পথ। কেউ জান্নাতে চলে যাবে অথবা কেউ জাহান্নামে চলে যাবে। সেই মানুষগুলো বারবার চিৎকার করে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, আল্লাহ, বারবার ওকে ডাকতে থাকবে, আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যু দান করেন, এই আযাব আর সহ্য করতে পারতেছি না। দুনিয়ায় সাধারণত সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, সাধারণ পানি গরম হয়ে গেলে আমরা সহ্য করতে পারি না, বেশি ঠান্ডা হয়ে গেলে আমরা সহ্য করতে পারি না। কিন্তু জাহান্নামের আগুন আপনি আমি কেমনে সইব? কখনোই আপনার আমার দ্বারা সম্ভব না। এই মানুষগুলো জাহান্নামীগুলো বারবার চিৎকার করে ডেকে বলবে, ওগো মালিক আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যু দান করেন, আর না হয় দুনিয়া পাঠিয়ে দেন। ফায়ামুতু, কারণ মৃত্যু দান করলে আমরা দুনিয়া, মৃত্যু দান করলে আমরা শান্ত হয়ে যাব। দুনিয়ায় কোনো মানুষ যদি অসুস্থ অবস্থায়, অসুস্থ বিছানার মধ্যে থাকতে থাকে, যখন মৃত্যু হয়ে যায় তখন তার সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, কথাবার্তা সব কিছু বন্ধ হয়ে যায়, শান্ত হয়ে যায় লোকটা। ঠিক তেমনি জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, তাহলে আমরা শান্ত হয়ে যাব। হাজার হাজার বছর আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ, জাহান্নামের আযাব আর সইতে পারতেছি না গো মালিক, এই জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে পাওয়া যায়, হাজার 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 শত শত বছর ওই বান্দা বান্দীগুলো জাহান্নামের মধ্যে চিৎকার করে কান্নাকাটি করবে আর বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচাও, ওগো মালিক, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে হেফাজত করিয়ে দিন। বারবার ডাকবে, বারবার ডাকবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, হাজার হাজার বছর ডাকার পর একবার আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবেন। হাজার বছর ডাকার পর এবার আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়ে বলবেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, হে মুজরিমের দল, হে পাপীর দল, কেন আমাকে ডাকতেছিস বল? কি হয়েছে তোদের, কেন ডাকতেছিস বল? আল্লাহ তাআলা বলবেন, হে অপরাধীর দল, কেন ডাকতেছিস বল? জাহান্নামীরা ডেকে বলবে, লা ইয়াফতারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, ওগো মালিক আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। বারবার ডেকে বলবে, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ ডেকে বলবে, না রে জাহান্নামী বান্দারা, দুনিয়া আমার হুকুম আহকামকে অমান্য করেছিস, আমি তোমাদের জন্য কোনো প্রকারের সাহায্য করব না, তোমাদের আযাব আমি কোনো কারণে ছোট করব না, কম করব না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুল যালিমিন, বরঞ্চ আমি তোমাদের প্রতি কখনো জুলুম করি নাই, বরঞ্চ তোমরা তোমাদের নিজের নফসের প্রতি জুলুম করতে করতে গুনাহের কারণে দুনিয়া থেকে চলে এসেছো। হাজার বছর ডাকার পর জাহান্নামীরা বারবার ডাকার পর আল্লাহ তাআলা যখন প্রতিষ্ঠিত হয়ে
এবার আল্লাহ তাআলা সারা দিবেন, বলবেন কি হয়েছে বল। আল্লাহ বলবেন, বান্দাগুলো বলবে আপনি আমাদেরকে মৃত্যু দেন আর না হয় দুনিয়া পাঠিয়ে দেন। বলেন কি বলবে? হয় মৃত্যু দান করেন আর না হয় দুনিয়া পাঠিয়ে দেন। এবার আল্লাহ তাআলা বলে, এই আয়াত আল্লাহ তাআলা সূরা সিজদার মধ্যে বললেন, ওয়ালাউ তারা ইল মুজরিমুনা নাকিসু রুউসিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান। তারা বারবার বলবে আল্লাহ দুনিয়া পাঠিয়ে দেন, তাহলে নেক আমল করে আসবো, না'মাল সালিহান, নেক আমল করে আসবো, ইন্না মুমিনুন, মুত্তাকি হয়ে আসবো, ভালো হয়ে আসবো। সূরা ফাতির